হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। তো গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। শ্রী চৈতন্য চরিতামৃতের একটা অতি গুরুত্বপূর্ণ শ্লোক, যা আমাদের কলিযুগের যুগ ধর্ম, সেই সম্পর্কে কি বলা হচ্ছে না, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। এই জগতে প্রকৃতপক্ষে ধন্যকে প্রচুর বিষয় আশয় করতে পারলে, নাকি জড়জাগতিক কিছু লাভ করতে পারলে ধন্য? আমরা অনেক সময় বলে থাকি আমার জীবন ধন্য। হ্যাঁ, এগুলো প্রকৃতপক্ষে ধন্য নয়। তো আমরা আলোচনা আসবো একটা আমার জীবনের একটা বাস্তব একটা অভিজ্ঞতা, সেই কাহিনীটা বলে আমরা এই শ্লোকের ব্যাখ্যায় আসবো। সম্ভবত কত সাল হবে, 2000 সালের বন্যা হলো, তারপরে যে বন্যাটা 15, আচ্ছা 2015 যে বন্যাটা, তো সেই বন্যাতে বন্যার জল নেমে গেছে। তো আমি বাজার থেকে ফিরছিলাম, তো দেখলাম ছোট পোলের ওখানে কিছু মানুষ মাছ ধরছে। তো মাছ ধরতে ধরতে আমাদেরই এক গ্রামের দাদা দেখলাম একটা বিশাল বড় মাছ তার জালে আটকেছে পড়েছে। তো সে তখন আনন্দে আটখানা হয়ে গিয়ে তো বলছে যে ও আমার জীবন ধন্য, আমার জীবনটা ধন্য। জাস্ট এইটুকু কথা কানে আসলো, আমি চলে আসলাম। তো কিছুদিন পর তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ওনার বাড়িতে কিছু একটা হয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া হচ্ছিল। তখন ওনাকে বলতে শুনলাম, সেই দাদাকেই, যে তোদের জ্বালায় এবার আমাকে গলায় দড়ি দিতে হবে। তো আমার তখন মনে পড়লো যে এই 3 থেকে 4 দিন আগে তুমি যে বললে জীবন ধন্য, জীবন ধন্য হওয়ার পরিণতি কি এই যে তোদের জ্বালায় আমাকে গলায় দড়ি দিতে হবে? তো অর্থাৎ এই কথাগুলো আমরা কেন বলি, জড়জাগতিক কিছু একটা লাভ পেলেই জীবন ধন্য। প্রকৃতপক্ষে এইগুলো জীবন ধন্য নয়। এখানে শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলছে কথা, কি কথা বলছে, যে কার জীবন ধন্য? যে সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। যিনি সংকীর্তন যজ্ঞের প্রবর্তক, সেই শ্রীমান মহাপ্রভুর ভজন করতে পারেন, মহাপ্রভুর দেখানো পথে হাঁটতে পারেন, হেঁটে ভগবানের ভজন করতে পারেন, প্রকৃতপক্ষে ধন্য জীবন সেই ব্যক্তির, সেই মহাত্মার। আর যারা জালে বড় মাছ পেয়েছে বা বেশ কিছু বিষয় সম্পদ করতে পেরেছে, তারা কিন্তু কেউ এখানে ধন্য নন। এইটাই তো। এবার আসবো আলোচনায়, যে ভাগবতের 11 নম্বর স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তিহি সুমেধসা। কি বলছেন এই কথাটা? যদিও তিনি অকৃষ্ণ বর্ণ, অর্থাৎ একজন ব্যক্তির কথা বলছেন, যদিও তিনি অকৃষ্ণ বর্ণ, অকৃষ্ণ মানে কালো নয়, অর্থাৎ মহাপ্রভুর গায়ের রং গৌর বর্ণ। ওই জন্য বলছেন যদিও তিনি অকৃষ্ণ বর্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণই। কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণ, মানেটা হচ্ছে এইটাই, যদিও তিনি অকৃষ্ণ বর্ণ কিন্তু তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ, তিনি তার সঙ্গ উপাঙ্গ এবং প্রেমরূপ অস্ত্রের দ্বারা হরিনাম সংকীর্তন প্রচার করবেন। এটা ভবিষ্যৎবাণী করা ছিল ভাগবতে, যে মহাপ্রভু আসবেন, হরিনাম সংকীর্তন প্রবর্তন করবেন। আর কি না, সুমেধা সম্পন্ন ব্যক্তি তারাই যারা তাকে সংকীর্তন যজ্ঞের দ্বারা পূজা করবে। যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, যাদের বুদ্ধিটা সুন্দর,
এই মহাপ্রভুর ভজন তারাই করবে, আর যারা কুবুদ্ধি সম্পন্ন তারা কখনোই মহাপ্রভুকে মেনে নিতে পারবেন না। এখানে কিন্তু ভাগবতে ঘোষণা করে দেয়া হয়েছিল বহু পূর্বে, মহাপ্রভু আসার বহু পূর্বে ঘোষণা করে দেয়া হয়েছে। তো মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু এখানে এসে কলিহত বা পতিত জীবদের পরম মঙ্গলের জন্য তিনি এখানে হরিনাম সংকীর্তন প্রবর্তন করতে এসেছিলেন। কোথা থেকে? তার পরম ধাম শ্রী গোলক বৃন্দাবন অর্থাৎ চিৎ জগৎ থেকে এই জড় জগতে অধঃপতিত জীবদের মুক্ত করার জন্য, তাদের পরম মঙ্গল সাধনের জন্য তিনি এই জড় জগতে অবতীর্ণ হয়েছিলেন। তো তিনি এখানে কি করলেন? তিনি এখানে সংকীর্তন যজ্ঞ প্রচার করলেন। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের সংকীর্তন। তো সংকীর্তন মানে কি? সংকীর্তন কথার অর্থ কি? সংকীর্তন মানে সম্যক রূপে কীর্তন করা। সম্যক মানে সুন্দরভাবে। সঙ্গীত আমরা বলি না সঙ্গীত, সম্যক রূপে গীত অর্থাৎ সুন্দরভাবে গাওয়া, তাকেই সঙ্গীত বলে। ঠিক সেই রকম এখানে সংকীর্তন, সম্যক রূপে কীর্তন। কীর্তন মানে কীর্তি কথা, ভগবানের কীর্তি কথা জিহ্বায় উচ্চারণ করো। কীর্তন মানে শুধু গান না, কীর্তন মানে শুধু গান, এটা কিন্তু নয়। কীর্তন হচ্ছে যে যেন তেন প্রকারে না, অর্থাৎ যেমন করেই হোক কৃষ্ণের গুণগান গাওয়া, এটাই হচ্ছে সংকীর্তন। অর্থাৎ সেই কীর্তন নয়, সংকীর্তন। শুধু কীর্তন করলে হবে না, কিভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছেন লেখার মধ্য দিয়ে, এখানে ভাষার মধ্য দিয়ে। কি? সংকীর্তন মানে সম্যক রূপে কীর্তন, মানে সুন্দরভাবে কীর্তন করো। সুন্দর মানে গলা ছেড়ে সুরেলা কণ্ঠে, এটা নয়। সুন্দর সম্যক মানে এখানে সুন্দরভাবে, মানে হৃদয়কে পরিষ্কার করে, হৃদয়কে তার চরণে স্থির করে, এটাকেই বলা হচ্ছে সুন্দরভাবে। এইভাবে কীর্তন করো। তো এইটাই যে সংকীর্তন শব্দের অর্থ, এইটা সম্যক রূপে মানে সুন্দরভাবে ভগবান শ্রীহরির গুণগান গাও, এইটা। তো এই হরি সংকীর্তনের দ্বারাই কি হয়? জীব জড় মলিনতা থেকে মুক্ত হয়ে নির্মল হতে পারে। কি বললাম? জড় মলিনতা থেকে মুক্ত হয়ে। আমরা জড় জগতে অধঃপতিত হয়েছি, জড় জগতের যত মলিনতা সেগুলো আমাদেরকে গ্রাস করেছে। তাহলে আবার যদি চিৎ জগতে ফিরে যেতে হয় তাহলে কি হতে হবে? আমাদের সেই জড় মলিনতা থেকে মুক্ত হতে হবে, না হলে কিন্তু যাওয়া সম্ভব না সেখানে। সেই জন্য এখানে বলছেন যে এই হরি সংকীর্তনের দ্বারাই জীব জড় মলিনতা থেকে মুক্ত হয়ে নির্মল হতে পারে এবং জীবের যে প্রকৃত ধাম, প্রকৃত বাসস্থান, সেই চিৎ জগতে ফিরে যেতে পারে। আর দ্বিতীয় কোনো উপায় নেই। প্রহ্লাদ মহারাজ তার উপদেশে বলছেন যে শ্রবণম কীর্তনম বিষ্ণু। আগে শ্রবণ বলছেন, কৃষ্ণ কথা শ্রবণ করো। আমি যার কীর্তন করব তার সম্পর্কে যদি আমি কিছু না জানি, কি কীর্তন করব? সেই জন্য আগে শ্রবণ করো, কানে শোনো, তারপর তো তার কীর্তি কথা বলতে ইচ্ছা করবে বা বলা যাবে। কিন্তু প্রকৃতপক্ষে সংকীর্তন হচ্ছে আমাদের এই কলিযুগের যুগ ধর্ম। তো সেই জন্য ভাগবতের 12 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের 51 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ এই কৃষ্ণের সংকীর্তন করার ফলে কি হয় না, জীব জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নীত হন। কিসের দ্বারা? সংকীর্তন যজ্ঞের দ্বারা। সংকীর্তন যিনি করেন, কৃষ্ণের নাম সংকীর্তন করেন, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সেই পরম ধামে ফিরে যান। আর যেখানে গেলে আর কখনোই এই জড়জগতের ত্রিতাপ দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। জড়জগতের রোগ, শোক, ব্যাধি এগুলো আমাদেরকে কখনোই গ্রাস করতে পারবে না। সেখানে ফিরে যাওয়ার জন্য বলছেন
সেই জন্য আমরা ভাগবতেও দেখি যে ভাগবতের শুরুতে নৈমিষারণ্যে যখন সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যে আপনি বলুন যে জীবের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়। আমরা অন্য কথা শুনতে চাই না, কি শুনতে চাই না, আপনি বলুন যে জীবের পরম মঙ্গল সাধনের উপায় কি, সেটা আপনি কৃপা করে আমাদের সামনে বর্ণনা করুন। তখন সুত গোস্বামী কি করেছিলেন? তখন তিনি কৃষ্ণের গুণকীর্তন করেছিলেন। অর্থাৎ আমাদেরকে বোঝাতে চাইছে কি না, শ্রীকৃষ্ণের গুণকীর্তনের মধ্য দিয়ে জীবের পরম মঙ্গল সাধিত হয়, আর অন্য কোনো উপায়ে সেটা হয় না, হওয়া সম্ভব নয়। হ্যাঁ, আর কি কেন না, হরি সংকীর্তনের মধ্য দিয়েই জীব সমস্ত জড় ভোগ বাসনা থেকে মুক্ত হয়। জড় জগৎকে ভোগ করব, এই বাসনা থাকলে কখনোই চিৎ জগতে ফিরে যাওয়া যায় না। শ্রীকৃষ্ণ কীর্তন করলে যদি সুন্দরভাবে করা যায়, তাহলে অবশ্যই জড় জগতের প্রতি ভোগ বাসনাটা বিদূরিত হয়ে যাবে। তখনই কি হবে, আমাদের চিৎ জগতে যাওয়ার পথটা প্রশস্ত হবে। সেই কথা বলছেন ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ শৃণ্বস্ত হৃদন্তস্ত ভবদ্রাণী বিধুনতি শ্রুহিত সতাম। অর্থাৎ কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজ করছেন, তিনি জীবের হৃদয়ে বিরাজ করে কি করেন না, যিনি ভক্ত অর্থাৎ ভগবানের নাম শ্রবণ কীর্তন করেন, তার হৃদয়ে থেকে তিনি তার সমস্ত জড় বাসনাগুলোকে আস্তে আস্তে নির্মূল করে দেন। ভোগ বাসনার যে মলিনতা আছে সেগুলোকে তিনি বিদূরিত করে দেন। এটা ভাগবতে বলছে। তাহলে আমাদের জীবনে সংকীর্তনের ভূমিকা কতটা, যদি আমরা আমাদের জীবনকে সত্যি ধন্য করতে চাই, যে প্রথমে গল্প বললাম সেই গল্পের মতো ধন্য নয়, প্রকৃত অর্থে যে ধন্য, হ্যাঁ, সেই রকম ধন্য করতে চাই, তাহলে সংকীর্তন অবশ্যই। দিনের একটা নির্দিষ্ট সময় আমি জপ করলাম, হ্যাঁ, কিন্তু বাকি সময়টা আমি সময় থাকার সত্ত্বেও যদি আমি হেলায় নষ্ট করি, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ঠিক হলো না। হ্যাঁ, সমাজের মানুষ বহু রকমের বহু কথা বলবে, কিন্তু তাদের কথা কান না দিয়ে যতটুকু সময় হবে অবশ্যই নিজের পরম মঙ্গলের জন্য, নিজের জীবনটাকে ধন্য করার জন্য অবশ্যই একটা মুহূর্ত নষ্ট না করে সংকীর্তনে অংশগ্রহণ করা। হ্যাঁ, এইটাই। আবার যে এখানে হরি সংকীর্তনের কথা বলছে, যে আমরা আমাদের সমাজে দেখতে পাই প্রায়শ্চিত্ত, মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্ত করে দাও, বা মারা গেলেও সেই মৃতদেহটাকে প্রায়শ্চিত্ত করছে। জানি না এতে কি হয়, কিন্তু ভাগবত শাস্ত্র সেই সংকীর্তন, সেই প্রায়শ্চিত্তকে কোন রকম গুরুত্ব দেয়নি, কোন রকম গুরুত্ব দিচ্ছে না। তিনি মারা গেছেন, তার দেহটাকে দুটো ফুল ছড়িয়ে দুটো মন্ত্র করে কি হয় সেটা আমারও জানা নেই। তো জীব অজ্ঞতাবশত পাপ কর্ম করতেই পারে, করে ফেলতেই পারে, এটা মায়ার জগৎ, মায়ার দ্বারা মোহিত হয়ে সে হয়তো ভ্রান্তিবশত পাপ কর্ম করে ফেলেছে। কিন্তু বস্ত্রটা মলিন করে ফেলেছে বলে তার মানে এই নয় যে সারা জীবন মলিনই থেকে যাবে। এটাকে ময়লা মুক্ত করারও একটা পদ্ধতি আছে, তাই তো? সাত জলে কেচে নাও, আগের মতো অবস্থায় ফিরে আসবে। ঠিক সেরকম আমরা অজ্ঞতাবশত পাপ করে ফেলেছি বলে এর অর্থ এই নয় আমি চিরকালের জন্য পাপী হয়ে গেলাম। ভাগবত কিন্তু সে কথা বলছেন না, বলছে মরার আগে বা মৃত্যুর পর প্রায়শ্চিত্ত করে কোনো কিছু লাভ হয় না। হ্যাঁ, প্রকৃত অর্থে কোনো লাভ হয় না। তো সেই জন্য ভাগবতের 6:31 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তস্মাৎ সংকীর্তনম বিষ্ণু জগন মঙ্গলম
অংহসম মহতামপি কৌরব্য বিদ্ধ কান্তিক নিষ্কৃতিম। অর্থাৎ হে কুরু বংশের পরীক্ষিত, অর্থাৎ পরীক্ষিত মহারাজই শোনাচ্ছেন ভাগবত শ্রীল সুখদেব গোস্বামী। তো তিনি বলছেন, হে কুরু বংশের পরীক্ষিত, গুরুতর পাপ সমূহের প্রকৃত প্রায়শ্চিত্ত হলো ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর নাম। কত বড় কথা! প্রকৃত প্রায়শ্চিত্ত, ওগুলো সব অপ্রকৃত প্রায়শ্চিত্ত, এটা প্রকৃত লাভ হয় না। এটা কি বলছে? এটা হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত হলো ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর নাম কীর্তন করা, যার দ্বারা জগতের পরম মঙ্গল সাধিত হয়। শুধু তোমার মঙ্গল সাধিত হবে না, এর দ্বারা জগতেরও মঙ্গল সাধিত হবে। হ্যাঁ, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর নাম কতটা মঙ্গলময় বা মঙ্গলজনক সেটা আমরা ভাগবত থেকে বুঝতে পারছি। বা মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞ প্রচার করতে এসেছিলেন, সেই সংকীর্তন যজ্ঞের প্রভাবটা কি, তার চূড়ান্ত ফল কি, সেটাই আমরা বুঝতে পারছি এই আলোচনার মধ্য দিয়ে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণও স্বয়ং বলছেন গীতায়, যে কীর্তনের যে প্রভাব, সেই কীর্তন সম্পর্কে, হে জীব সতত সততম কীর্তয়ন্তমম, হে জীব সতত আমার কীর্তন করো। আমার কীর্তনের দ্বারাই তুমি জড়জগতের বন্ধন থেকে, জড়জগতের মলিনতা থেকে, জড়জগতের দুঃখ কষ্ট থেকে তুমি মুক্ত হতে পারবে। এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। তুমি সতত কীর্তয়ন্তমম, তুমি সবসময় আমার গুণকীর্তন করো। এটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথা বলছেন। আর মহাপ্রভু সেই একই কথা বলছেন। মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে সংকীর্তন যজ্ঞকে সর্বোত্তম রূপে জয়যুক্ত করতে চেয়েছেন, বা জয়যুক্ত হওয়ার বর প্রদান করেছেন সংকীর্তনকে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই যে মানুষের পরম মঙ্গল সাধিত হয়। সেই জন্য শিক্ষাষ্টকমে তিনি প্রথমেই বলছেন, 8টা শ্লোকের মধ্যে প্রথম শ্লোকেই মহাপ্রভু বলছেন যে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতি পদম পূর্ণামৃত সাধনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বলছেন, এর অর্থ কি? সেই সংকীর্তন করার ফলে আমাদের চিত্তরূপ দর্পণে যে মলিনতা জমে আছে, যার দ্বারা আমরা আমাদের নিজের পরিচয়টা দেখতে পাচ্ছি না, আমাদের নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারছি না, সেই চিত্তরূপ দর্পণ পরিষ্কার হবে। অর্থাৎ সেটাই বলছে যে চিত্তরূপ দর্পণের মার্জনকারী। আর কি? ভব সংসার রূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী। অর্থাৎ ভব সংসারে আমরা মারাত্মক ভাবে দাবাগ্নির দ্বারা দগ্ধীভূত হচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে রোগ শোক ব্যাধি ইত্যাদি নানান প্রতিকূল পরিস্থিতির দ্বারা আমরা প্রতিনিয়ত দগ্ধীভূত হচ্ছি। এই কীর্তনের দ্বারা এই দগ্ধ দশা থেকেও তুমি মুক্তি লাভ করবে। আর কি না, পরম মঙ্গলময়। এই জগতে মঙ্গল অনেক রকমের আছে, কিন্তু যেই মঙ্গলের ওপর আর কোনো মঙ্গল হয় না, সেই পরম মঙ্গলময় সুশীতল জ্যোৎস্না বিতরণকারী। অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দিনের বেলা সূর্য যখন প্রখর কিরণ দেয়, তাতে সব কি হয়, সমস্ত কিছু যেন দগ্ধীভূত হয়ে যায়। কিন্তু রাত্রিবেলা যখন চন্দ্র উদিত হয়, তখন আবার সবকিছু শীতল হয়ে যায়। সেই চাঁদের শীতল আলোর মতো হৃদয়ের মধ্যে সেই জ্যোৎস্না ধারা যেন ঝরে পড়বে, সেই রকম। আর আনন্দ সমুদ্রের বর্ধনকারী, হৃদয়ে একটা আনন্দ সমুদ্র জেগে উঠবে, উদ্বেলিত হবে। সেই আনন্দ সমুদ্রের বর্ধনকারী, প্রতি পদে পূর্ণ অমৃত রস আস্বাদন প্রদানকারী। সেই হরি সংকীর্তনের দ্বারা প্রত্যেকটা মুহূর্তে একটা পূর্ণ আনন্দ, অমৃত পানের মতো একটা আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় সেই, এবং সকলের শীতলতা প্রদানকারী।
আমাদের জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত করে আমাদেরকে শীতলতা প্রদান করে। সেই শীতলতা প্রদানকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বা শ্রেষ্ঠ রূপে জয়যুক্ত হোক। কে বলছেন কথাটা? শ্রীমান মহাপ্রভু স্বয়ং বলছেন যে হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ রূপে জয়যুক্ত হোক জগতে। আজ বর্তমানে মহাপ্রভুর আশীর্বাদে সেটাই কিন্তু হচ্ছে। বহু মানুষ তার সংকীর্তনে অংশগ্রহণ করেছেন এবং সেই সংকীর্তনের দ্বারা জগতের পরম মঙ্গল সাধিত হচ্ছে এবং হবেও। হ্যাঁ, তো এই জন্য এখানে বলা হচ্ছে যে সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। এই জগতে ধন্য সেই যিনি মহাপ্রভুর দেখানো সেই সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করেছেন এবং সেই সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা করেন, ভগবানের ভজন করেন। তিনি হচ্ছেন ধন্য, তার জীবনই ধন্য, আর অন্য কারো জীবন ধন্য হতে পারে না। তো এই কথাই এই শ্লোকের আলোচ্য বিষয়। হ্যাঁ, তো আজকে এই আলোচনার এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।